মুস্তাফিজুর রহমান তিনি শুধু একজন ক্রিকেটার না, তিনি এখন বাংলাদেশের একটি ব্র্যান্ড। তিনি শুধু নিজের জন্য কোটি টাকা ইনকাম করেননি, বরং ইনকাম করার রাস্তা খুলে দিয়েছেন আরও হাজারো মানুষের জন্য। 2025 আইপিএলে তার 3 ম্যাচের পারফরমেন্স হয়তো ছিল ছোট, কিন্তু তার প্রভাব ছিল বিশাল। আজ আমরা জানব কিভাবে মুস্তাফিজ একাই গড়েছেন কোটি কোটি টাকার মুস্তাফিজ ইকোনমি। আইপিএল থেকে কোটি টাকা ইনকাম করার পাশাপাশি কিভাবে আরও 2000+ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ইনকামের সুযোগ করে দিয়েছেন মুস্তাফিজ। সেই সাথে এখন পর্যন্ত আইপিএল থেকে কত কোটি টাকা ইনকাম করেছেন ফিজ, এবং এই ভিডিওতে মুস্তাফিজের এমন কিছু রেকর্ড সম্পর্কে জানবো যেগুলো জানার পর আপনি বলতে বাধ্য হবেন অজুপাড়া গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে কিভাবে এত কিছু করতে পারে। তাহলে চলুন শুরু করি। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল সম্ভাবনার নাম। বাংলাদেশের মানুষের ভালোবাসার এক অপর নাম দ্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যার জাদুকরী বলের মূর্ছনায় কেঁপে ওঠে কোটি কোটি মানুষের হৃদয়। 1995 সালে 6 সেপ্টেম্বর বাংলাদেশের সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামে এই ক্রিকেট জাদুকরের জন্ম। সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামের সেই ছেলে যে ক্রিকেট খেলার প্রতি নিজের মেজো ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিল। জীবনে প্রথমবার বোলিং করার সুযোগ পেয়ে আউট করেছিলেন প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে। তখন কেউ জানতই না যে এই গ্রাম্য মাঠ থেকে উঠে আসবে একজন কাটার মাস্টার, যিনি কিনা বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়ে দেবেন। ছোটবেলা থেকেই ফিজের বাবা মায়ের স্বপ্ন ছিল তাদের ছোট ছেলে মুস্তাফিজকে ডক্টর বা ইঞ্জিনিয়ার বানাবেন। কিন্তু ক্রিকেট মুস্তাফিজকে এতটাই আকর্ষণ করেছিল যে বই খাতার বদলে সে সারাদিন ব্যাট বল নিয়ে পড়ে থাকত। তেঁতুলিয়া মাঠে একদিন খেলা চলছিল। মুস্তাফিজরা 3 ভাই খেলছিলেন। বিপক্ষ দলের সেরা ব্যাটসম্যান তখন ক্রিজে। একের পর এক বাউন্ডারি, কিছুতেই তাকে আউট করা যাচ্ছিল না। মুস্তাফিজের সেজু ভাই মুখলেসুর রহমান মুস্তাফিজের হাতে তুলে দিলেন বল করলেন মুস্তাফিজ এবং আউট। জীবনের প্রথম বলেই উইকেট নিয়ে জানান দিলেন পাড়াগাঁয়ের ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিতে এসেছেন তিনি। সেজু ভাইয়ের সহযোগিতায় প্রথমে অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-16, এরপর 2014 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেন ক্রিকেটের এই জাদুকর। ঘরোয়া ক্রিকেট শুরুর 6 মাসের মাথায় এলো সেই মাহেন্দ্রক্ষণ। পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-20 ম্যাচে ঢাক পেলেন, আর মাত্র 4 ওভারেই শাহিন আফ্রিদি আর মোহাম্মদ হাফিজের মতো ভাগা ক্রিকেটারদের আউট করে দিলেন মুস্তাফিজ। এরপর 2015 সালে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক ম্যাচে 5 উইকেটস তুলে নিলেন ফিজ। এরপর দ্বিতীয় ম্যাচে মাত্র 43 রান দিয়ে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মতো ব্যাটসম্যানকে আউট করে নিলেন 6 উইকেট। ওই দিন বিশ্ববাসী বুঝে গেছিল ওই ছেলে কোনো সাধারণ ক্রিকেটার নয়, তিনি এসেছেন বিশ্ব ক্রিকেটকে চমকে দিতে। ভারতের বিপক্ষে অভিষেকের 2 ম্যাচে 2 বার 5 উইকেট সহ 11 উইকেটস তুলে নিয়ে বিশ্বের 4র্থ বোলার হিসেবে করলেন বিশ্ব রেকর্ড। এরপর 2016 সালের টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 22 রানে 5 উইকেটস তুলে নিয়ে ইতিহাসে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 5 উইকেটে বাংলাদেশকে জিতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর 2019 ওয়ানডে বিশ্বকাপে 100তম উইকেটস নিয়ে রেকর্ড করলেন। এরকম রেকর্ড এবং আন্তর্জাতিক রেকর্ড নিয়ে বলতে গেলে এই এক ভিডিওতে বলা শেষ হবে না। 2016 সালে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে প্রথমবার আইপিএল খেলেছিলেন মুস্তাফিজ এবং টুর্নামেন্ট শেষ করেছিলেন 17 উইকেট আর একটি ট্রফি হাতে নিয়ে। সে সময় শুধু দলের না, তার কাটার বলের জাদু দেখিয়ে হাজারো ফ্যানের হৃদয় জিতে নিয়েছিলেন। এরপর 2018 সালে 2 কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, 2021 সালে 1 কোটিতে রাজস্থানসের হয়ে, 2022 সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে 2 কোটিতে, 2024-এ চেন্নাই সুপার কিংসের হয়ে 2 কোটিতে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। আর 2025-এ আইপিএল নিলামে দল না পেলেও ভারত পাকিস্তান সংঘাতের কারণে ইমার্জেন্সি খেলোয়াড় হিসেবে কাকতালীয়ভাবে 6 কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। 9 বছরের ব্যবধানে 50 লাখ রুপি থেকে ফিজের মূল্য দাঁড়ায় 6 কোটি রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় 8 কোটি টাকার উপরে। 2025 আইপিএলে 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। 3 ম্যাচে 11 ওভার বল করে 7.90 ইকোনমি ও 21.75 গড়ে নিয়েছেন 4 উইকেট। 3 ম্যাচ খেলে 6 কোটির মধ্যে কত কোটি পেয়েছিলেন ফিজ? প্রতি ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দিয়েছিল 43 লাখ রুপি করে। সেই হিসেবে 3 ম্যাচে ফিজের ইনকাম দাঁড়ায় 1.29 লাখ রুপি। এছাড়া বোনাস পি, রিটেনশন পি ও হাবিজাবি মিলিয়ে ফিজের টোটাল ইনকাম দাঁড়ায় প্রায় 2 কোটি রুপি, যা বাংলা টাকায় প্রায় 3 কোটির উপরে।
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান শুধু 1 কোটি টাকা ইনকাম করেননি, ইনকাম করার রাস্তা তৈরি করে দিয়েছেন হাজারো ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজের, যারা মুস্তাফিজকে নিয়ে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছেন। এই যেমন এই চ্যানেলটিকে দেখুন, স্পোর্ট বাংলা অফিসিয়াল। এই চ্যানেলটি শুধু মুস্তাফিজের ভিডিও বানিয়ে মাত্র 10 দিনের ব্যবধানে 1 মিলিয়নের চেয়েও বেশি ভিউজ পেয়েছে এবং শুধু গুগল অ্যাডসেন্স থেকেই $100 উপরে ইনকাম করেছেন। স্পন্সরশিপের কথা তো বাদই দিলাম। এরকম 2000 প্লাস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রয়েছে বাংলাদেশে, যারা মুস্তাফিজকে নিয়ে ভিডিও বানিয়ে নিজেদের ইনকামের সোর্স তৈরি করেছেন। এছাড়াও রিয়াসাদ আজিম, ফাহিম রহমান, খেলাযোগ, ক্রিকফেনজি, বিডি ক্রিক টাইম, ট্রান্সকোর প্রো, এই চ্যানেলগুলো তো রয়েছেই। এই জন্যই শুরুতে বলেছিলাম মুস্তাফিজুর রহমান শুধু একজন ক্রিকেটার নয়, তিনি এখন বাংলাদেশের একটি ব্র্যান্ড। আর এই পাওয়ার ব্র্যান্ডকে ঘিরেই গড়ে উঠেছে আরো হাজারো কন্টেন্ট নির্মাতার সব কেরিয়ার আর উপার্জনের রাস্তা। মুস্তাফিজ প্রমাণ করেছেন জায়গা ম্যাটার করে না, সাহস আর শ্রমটাই বড়। তেতুলিয়া থেকে উঠে এসে বিশ্বমঞ্চ কাঁপানো যায় যদি বিশ্বাস থাকে নিজের স্বপ্নে। একসময় ফিজের হাতে টাকা ছিল না, আজ সে 4 ঘন্টা মাঠে নেমে লাখ টাকা ইনকাম করে। তার চেয়ে বড় কথা, সে হাজারো তরুণকে স্বপ্ন দেখায় সুযোগ থাক বা না থাক, প্রতিভা থাকলে একদিন না একদিন সফলতা আসবেই। মুস্তাফিজকে নিয়ে করা এই ভিডিও থেকে আমরা যা শিখতে পারি, স্বপ্ন দেখো বড়, বিশ্বাস রাখো নিজের উপরে, আর হাল ছেড়ো না, কোনো একদিন না একদিন সফলতা আসবেই।